সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নেওয়া ড্রেন নির্মাণ প্রকল্পে দুর্ভোগের অন্ত নেই পৌরবাসীর। রাস্তার ওপর ফেলা হচ্ছে মাটি ও নির্মাণ সামগ্রী। বর্ষা মৌসুম হওয়ায় কর্দমাক্ত রাস্তায় চরম ভোগান্তিতে সাতক্ষীরার পৌর বাসিন্দারা। কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত 25% কাজ শেষ হয়েছে, বাকি কাজ শেষ করতে পুরো বর্ষা মৌসুমই লাগবে। আব্দুল জলিলের তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। বর্ষা আসতেই সাতক্ষীরার পৌর শহরের বিভিন্ন এলাকায় 14.5 কিলোমিটার ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। শহরের উন্নয়নে নেওয়া প্রকল্পটি এখন গলার কাটায় পরিণত হয়েছে কেবল পরিকল্পনার ঘাটতি আর কাজের ধীরগতিতে। মাটি ও নির্মাণ সামগ্রী ফেলে রাখায় বর্ষার পানি মিশে কর্দমাক্ত রাস্তায় মানুষের চলাচল দায় হয়ে পড়েছে। এলজিডি ও পৌরসভার নির্মাণাধীন আরও কয়েকটি সড়কের একই চিত্র। বর্ষা মৌসুমের আগে যদি এই ড্রেনটা পৌরসভা উদ্যোগ নিত, তাহলে এলাকার জনসাধারণ ক্ষতিগ্রস্তের হাত থেকে রেহাই পেত। যেরকম সরু নিচু যাচ্ছে, যেন করে কি লাভ হয়, যেরকম কিছু পানি যাবে না। রসুলপুর এলাকায় রাস্তার চেয়ে নিচুতে নির্মাণ করা হচ্ছে ড্রেন, আর মেহেদিবাগ এলাকায় ভেঙে পড়েছে এলজিডি রাস্তা ও বিদ্যুতের খুঁটি। কাজের ধীরগতিতে এই বর্ষায় জনভোগান্তি চরমে পৌঁছেছে। রাস্তা করা হয়েছে পিচের রাস্তা, সেই রাস্তাগুলো আস্তে আস্তে ভেঙে পড়ছে। ক্লাবপুরের সামনে একটা ড্রেন হচ্ছে, দেখা এক পাশে কত অগ্রগতি হয়েছে, কিন্তু আমরা বলার পরও তারা তোয়াক্কা করছে না। মানুষ চলতে পারে না, বেড়াতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। যদি কাদায় সেই দুর্ভোগ আমার ভোগ করতে হয়, তাহলে ধরনের প্রয়োজন ছিল কি? পৌর কর্তৃপক্ষ বলছে KFW-র অনুদান ও নিজস্ব অর্থায়নে সাতক্ষীরা শহরে RCC ঢালাই ড্রেন নির্মাণের কাজ 25 ভাগ শেষ হয়েছে। যেহেতু বর্ষাকাল, ড্রেন নির্মাণ করতে গেলে একটু সমস্যা হচ্ছে, হয়তো শুকনো মৌসুমের মতো দ্রুত গতিতে আমাদের নির্মাণ করা সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা করতেছি যাতে দ্রুত নির্মাণ করে সাতক্ষীরা পৌরবাসীর জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজ করতে পারি। রাস্তা থেকে নির্মাণ সামগ্রী ও মাটি অপসারণ করে দ্রুত সাধারণের চলাচল উপযুক্ত করার দাবি সাতক্ষীরা পৌরবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ।